নমস্কার, আপনারা দেখছেন টেক বাংলা উইথ দেবু। আমি আপনাদের সঙ্গে আছি প্রদীপ। আজ আমরা মাইক্রোসফট এক্সেলে অ্যান্ড ফাংশন কিভাবে ব্যবহার করা হয় সেই সম্বন্ধে জানব। তার জন্য প্রথমত আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করব এবং মাইক্রোসফট এক্সেলের মধ্যে একটি ডেটাবেস রেডি করব। এবং এই ক্ষেত্রে আমরা একটা ডেটাবেস রেডি করেছি যেখানে কিছু মানুষের নাম দেওয়া রয়েছে, তাদের বয়স দেওয়া রয়েছে এবং তাদের কান্ট্রি বা দেশের নাম ওগুলো দেওয়া রয়েছে। এই অংশগুলোর উপরে ডিপেন্ড করে আমাদের তাদের স্ট্যাটাস ক্যালকুলেশন করতে হবে। তো সেই স্ট্যাটাস ক্যালকুলেশন করার জন্য আমাদের এখানে যে ফাংশনটি দেওয়া রয়েছে বা যে আমাদের কন্ডিশনটি দেওয়া রয়েছে, ইফ এজ গ্রেটার দেন ইকুয়াল 28 অ্যান্ড কান্ট্রি ইকুয়াল ইন্ডিয়া, দেন হি অর সি ইজ ভোটার, আদারওয়াইজ হি অর সি উইল বি নন ভোটার। অর্থাৎ এর বাংলা মানে আমরা যদি বলি, এক্ষেত্রে বলা হয়েছে যদি কারুর বয়স 18 বা তার বেশি হয়ে থাকে এবং যদি কারুর দেশ বা কান্ট্রিটি ইন্ডিয়া হয়ে থাকে তবেই সে ভোটার হবে, আদারওয়াইজ সে হচ্ছে নন ভোটার হবে। আমাদের কাছে এখানে যদি আমরা লক্ষ্য করি টোটাল দুটো উত্তর রয়েছে, একটা হচ্ছে ভোটার এবং নন ভোটার। এবং এখানে আমাদের কাছে দুটো কন্ডিশন রয়েছে, একটা হচ্ছে তার বয়স এবং একটা হচ্ছে সে কোন দেশের অধিবাসী। আগে আমরা জেনেছি যে যখন আমাদের একাধিক উত্তর বেরায় বা উত্তর আসে আমাদের কাছে, সেই ক্ষেত্রে আমরা কোন ফাংশনটা ব্যবহার করে থাকি, নর্মালি ওই ক্ষেত্রে ইফ ফাংশন ব্যবহার করা হয়। তো এক্ষেত্রেও সমান চিহ্ন আমরা ব্যবহার করব। সমান চিহ্ন ব্যবহার করার পরে এখানে লিখে ফেলবো ইফ, এবং যেহেতু আমাদের এটা একটা ফাংশন তার জন্য তার ব্র্যাকেট শুরু করতে হবে। এবার আমাদের এখানে চাইছে অ্যাট্রিবিউটের মধ্যে লজিক্যাল টেস্ট, কিন্তু লজিক্যাল টেস্ট দিতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে একাধিক কন্ডিশন রয়েছে এবং এই ধরনের যখন সিচুয়েশন তৈরি হবে আমরা দুটো ফাংশন ব্যবহার করতে পারি। এক হচ্ছে অ্যান্ড ফাংশন অথবা অর ফাংশন। অ্যান্ড ফাংশনটি তখনই ব্যবহার করব যখন আমাদের কাছে একাধিক উত্তর থাকবে এবং সবগুলো উত্তরই সঠিক হতে হবে, সবগুলো কন্ডিশনই সঠিক হতে হবে। সেই ক্ষেত্রে আমাদের অ্যান্ড ফাংশন ব্যবহার করতে হবে, দিলে আমাদের সঠিক উত্তরটি আসতে থাকবে অথবা আমাদের ভুল উত্তর আসবে। যদি একটাও কোনো কন্ডিশন ভুল হয়ে থাকে সেক্ষেত্রেই ভুল উত্তরটি আসবে। অথবা আমরা অর ফাংশন ব্যবহার করতে পারি, কিন্তু সেক্ষেত্রে যে কোনো একটি ভ্যালু সঠিক হলেই আমাদের সঠিক উত্তরটি শো করবে এবং সবগুলো কন্ডিশন যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ফলস ভ্যালুটা দেখাবে। এই ক্ষেত্রে আমাদের বলা হয়েছে যে দুটোর মধ্যে দুটোকেই ঠিক হতে হবে, তবে গিয়েই সঠিক উত্তরটা শো হবে। তার জন্য আমরা এখানে অ্যান্ড ফাংশন ব্যবহার করব এবং যেমনভাবে আমাদের ব্র্যাকেট দিতে হয় তেমনভাবেই এখানে ব্র্যাকেট দিয়ে আমরা শুরু করছি। দেওয়ার পরেই আমাদের এখানে প্রথমত চাইছে লজিক 1। এখানে লজিক্যাল 1টা বা কন্ডিশন 1টা হচ্ছে এজ গ্রেটার দেন ইকুয়াল 18, অর্থাৎ বয়সটা 18 বা 18-র বেশি। এরপর আমরা এখানে একটা কমা ব্যবহার করব, কারণ আমরা অলরেডি জানি যে এক্সেলের মধ্যে বিভিন্ন অ্যাট্রিবিউটগুলো যখন কাজ কমপ্লিট করে প্রত্যেকটিকে কমপ্লিট করার জন্যই কমা ব্যবহার করতে হয়। এবং একই রকমভাবে আমরা এখানে দ্বিতীয় কন্ডিশনটি ব্যবহার করব, অর্থাৎ কান্ট্রি ইকুয়াল আমাদের ইন্ডিয়া। এই ইন্ডিয়া লেখাটিকে ডবল ইনভাইটেড কমার মধ্যে লিখতে হবে। তার কারণ আমরা আগেও আলোচনা করেছি, কারণ যখন কোনো টেক্সটকে ভ্যালু হিসেবে ব্যবহার করা হয় সেটাকে অবশ্যই ডবল ইনভাইটেড কমার মধ্যে রাখতে হয়। দেওয়ার পরে আমরা এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করে নেব। এটা হচ্ছে আমাদের অ্যান্ড ফাংশনের ব্র্যাকেটটি। কিন্তু যদি আমাদের কাছে আরও কোনো কন্ডিশন থাকতো তখন আমরা কমা দিয়ে পরপর বসিয়ে নিয়ে যেতাম। এক্ষেত্রে আমাদের ব্র্যাকেটটিকে ক্লোজ করব। ব্র্যাকেটটিকে ক্লোজ করার পরে একটি কমা ব্যবহার করব, কারণ এখন আমরা ইফ ফাংশনের মধ্যে চলে এসেছি। আগে যেমন লজিক্যাল টেস্ট কমপ্লিট হলে আমাদের কমা ব্যবহার করতে হতো, এখানেও কমা দিব এবং তার পরবর্তীতে ট্রু ভ্যালু এবং ফলস ভ্যালু আমরা এখানে বসিয়ে দিব। এখানে আমাদের ট্রু ভ্যালু হচ্ছে ভোটার এবং ফলস ভ্যালুটি হচ্ছে নন ভোটার। ট্রু ভ্যালু এবং ফলস ভ্যালু লেখার পর আমরা ইফ ফাংশনের যে ব্র্যাকেটটি শুরু করেছিলাম সেই ব্র্যাকেটটিকে এখানে ক্লোজ করব, দিয়ে এন্টার প্রেস করে দিলেই আমাদের এখানে স্ট্যাটাস ক্যালকুলেশন হয়ে চলে আসছে। এবং প্রত্যেকটি ডেটাকে আবার ক্যালকুলেট করার জন্য আমরা খুব সহজে এখান থেকে অটোফিল ব্যবহার করে নিচ্ছি। আশা করি অ্যান্ড ফাংশন এবং ইফ ফাংশন সম্বন্ধিত সাধারণ ধারণাটি
করতে পেরেছি। আমাদের ভিডিওগুলি